আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ কীরকম জানেন? আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি চামচা। পরের গুণগান গাইতে ভালোবাসি, অন্য দেশের চামচামি করি। এইটা আমাদের কাছে অনেক ভালো মনে হয়, আমরা গর্ববোধ মনে করি এটারে। কারণ ব্রাজিল জার্মানির সাথে 7টা গোল খাইছে, তো বাংলাদেশের আমরাই কই আর কি। ব্রাজিলের সাপোর্টার যারা আছে দেখলে কি কই 7 আপ। আর্জেন্টিনা ফ্রান্সের সাথে 3টা গোল খাইছে, এই কারণে ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনা সাপোর্টারকে দেখলে কি 3 পিস। এই চামচামিগুলা বাদ দেওয়া দরকার আমাদের। কি লাভ এই চামচামি করে? আমরা এন্দা পরের চামচামি করি, আর আমাকে দেশটা লুটটা পুটটা লইয়া যাইতেছে আমরা জানিও না। পরের চামচামি বাদ দিয়া সবার এক হইয়া দরকার কি, যে না আমাকে স্বাধীন দেশ সোনার বাংলাদেশ এটা ইন্ডিয়ার হাত থেকে উদ্ধার করার। যেমন ফিলিস্তিন গাজাবাসীর লেগে আমরা সবাই দোয়া করি, ইসরায়েলি ফিলিস্তিন দখল করতে চাইতেছে, এগো দোয়া করতে যায়। এখন আমগো নিজের মাটি লই টানাটানি। ফিলিস্তিনের রক্ষা করবো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান ইমান আছে, আমাদের বাংলাদেশের মুসলমান যেমন আমরা, আমাদের তো ইমান নাই। কারণ ইমানটা থাকবো কই থেকে? আমাকে বাংলাদেশের বড় বড় আলেম, হক্কানি আলেম যারা, হেরা জেল খাটে। তো যেই দেশে আলেমরা জেল খাটে, ওই দেশের মানুষ কতটুক পাগল হইতে পারে আর কতটুক ইমানদার আমরা হইতে পারি? এই কারণে সবার কই, যেমন এই যে ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হইতে পারে না। যারা মনে করবেন কই ইন্ডিয়া আমাদের বন্ধু, এগমতো রাজাকার বাংলাদেশের ভিতরে একজনও নাই। যেমন কিছুদিন আগে একটা বিমানের ভিতরে একটা প্যাসেঞ্জার অসুস্থ হওয়ার কারণে ইন্ডিয়া কিন্তু চিকিৎসার অনুমতি দেয় না, ওই বিমানটা ইন্ডিয়া এয়ারপোর্টে ল্যান্ড করার অনুমতি দেয় নাই, পাকিস্তান দিয়েছে। অথচ পাকিস্তানের কথা যদি আমরা বলতে যাই, আমাদেরকে বলা হইব রাজাকার, বা যারা বলে তাদের কি বলা হইব রাজাকার। তারপরে ইন্ডিয়া আমাদের বন্ধু। আচ্ছা, ইন্ডিয়ান রেল লাইন আমাদের বাংলাদেশের উপর দিয়ে চালু করলে আমাদের কী লাভ? একটা মানুষ চাকরি পাবে ওইখানে? চাকরির দরকার নাই। এরকম একটা নিয়ম করুক, হয় ইন্ডিয়ান ল্যান্ডলাইনটাও চালু করবো, হইতাছে। এটা যদি আমরা সারা জীবন চিল্লাচিল্লি করি না, আমরা কিছুই করতে পারবো না। এটা চালু হওয়ার কথা হয়েছে, এটা চালু হইব। সারা বাংলাদেশের জনগণ কিচ্ছু করতে পারবো না এটার, কারণ যারা অনুমতি দিছে তাদের সামনে কেউ কুলাইতে পারবো না। কথা বলবেন, জেলে বইরা দিব, কথাই একটা। এই কারণে বলি, আমরা যার দায়িত্ব থেকে এটা করতে হইব। যদি ইন্ডিয়ার রেল লাইন চালু হয়, আমাদের কোনো ফায়দা নেই। আমাদের কিসের ফায়দা? আমাদের দেশের মানুষই হয়তো, আমাদের কেউ না কেউ এই দেশের জন্য জীবন দিছে। যারা দেশটা নিয়ে এখন পরিচালনা করতেছে, এগো ফ্যামিলির গোষ্ঠীঘাতের কেউ কিন্তু এই দেশের জন্য জীবন দেয় নাই। যদি দিত তাহলে দেশটা নিয়ে আর এইভাবে করতে পারতো না। যেন ইন্ডিয়া আমাদের বন্ধু। তা আমরা যার দায়িত্ব থেকে যেভাবে পারি ওইভাবেই কীভাবে এই ট্রেন বন্ধ করা যায় এটা চেষ্টা করবেন। যেমন পারলেন না, যার এলাকার উপর দিয়ে এই ট্রেনের রাস্তাটা হইব, চেষ্টা করবেন কি এই ট্রেন কিভাবে রেল লাইনের থেকে উঠায় নিয়ে পুষ্কুনির ভিতরে ফালান যায়। দু একটা দুর্ঘটনা হইলে এইভাবেই মোদি বন্ধ করে দিব। কারণ ইন্ডিয়ান মানুষের সাথে আমাদের দরদ দেখে কোনো লাভ নাই। ইন্ডিয়ান কখনো আমাকে বন্ধু হইব না। ইন্ডিয়ান আমাদের কিসের বন্ধু? ইন্ডিয়ার লোক আমাদের বন্ধু না, কথাটা সম্পূর্ণ ভুল। তো সবাই ভিডিওটার কথাগুলো বললাম, আপনারা দেখবেন, কথাগুলো মিলাইবেন। ইন্ডিয়া ভাই কখনো আমাদের বন্ধু হইতে পারে না।